ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকটে একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন যে তোমরা মরিও না যতক্ষণ পর্যন্ত না মুসলমান হয়ে যাবে। অর্থাৎ দুনিয়াতে মুসলমান করে আমি আল্লাহ তোমাদেরকে পাঠিয়েছি, আর তোমরা যখন কবরে আসবে তো মুসলমান হয়েই কবরে এসো। কারণ যেই ব্যক্তি ঈমান নিয়ে মুসলমান হয়ে কবরে যায়, আল্লাহ সুবহানাহু তাআলা তার কবর এবং আখিরাতকে সহজ করে দেয়, এবং আল্লাহ সুবহানাহু তাআলা সেই বান্দার প্রতি রহমত এবং বরকত অবতীর্ণ করে। মনে রাখবেন, পৃথিবীর মুসলমান আল্লাহ তাবারাক ওয়া তাআলার দ্বীন ইসলামকে মানার জন্য, মুসলমান হওয়ার জন্য যে শর্তগুলি রয়েছেন, তার মধ্যে এক বাক্যে যদি বলা হয় তো জরুরিয়াতে দ্বীনের প্রত্যেকটা জিনিসকে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। কোন ব্যক্তি যদি ইসলামের জরুরিয়াতের কোনো একটি জিনিসকে অস্বীকার করে, ৯৯টা জিনিসকে মানে, একটাকে অস্বীকার করে, সেটা যদি জরুরিয়াতে দ্বীনের অন্তর্ভুক্ত হয়, তাহলে সেই ব্যক্তি মুসলমান থাকে না। যদিও সেই ব্যক্তি নামাজ পড়ে, সেই ব্যক্তি মুসলমান থাকবে না যদিও সেই ব্যক্তি হজ করে, যাকাত দেয়। কারণ জরুরিয়াতে দ্বীনের প্রত্যেকটা জিনিসকে বিশ্বাস করার নাম এটা হচ্ছে ঈমান এবং ইসলাম। বলেন সুবহানাল্লাহ। আপনাকে এক্সাম্পল দিয়ে বলি, ফেরেশতাদেরকে মানা জরুরিয়াতে দ্বীন, কিয়ামত হবে বিশ্বাস করা জরুরিয়াতে দ্বীন, কুরআনুল কারীম আল্লাহ পাকের কিতাব এটা বিশ্বাস করা জরুরিয়াতে দ্বীন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আখেরি নবী মনে করা এটা হচ্ছে জরুরিয়াতে দ্বীন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে মওত দান করবেন, আবার পুনরায় আমাদেরকে জীবন দান করবেন, কিয়ামতে উঠাবেন, এটা বিশ্বাস করা হচ্ছে জরুরিয়াতে দ্বীন। প্রত্যেক নবী সত্য ছিলেন, প্রত্যেক আসমানি কিতাব আল্লাহর পক্ষ থেকে সত্য। এই সমস্ত জিনিসকে বিশ্বাস করার নাম হচ্ছে জরুরিয়াতে দ্বীন। কোন ব্যক্তি যদি 5 ওয়াক্তের নামাজকে ফরজ বিশ্বাস করা জরুরিয়াতে দ্বীন, হজকে ফরজ বিশ্বাস করা জরুরিয়াতে দ্বীন। যদি কোনো ব্যক্তি নামাজ, রোজা, হজ, যাকাত সব মানে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কালেমা পাঠ করে, আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে এক ওয়াহদাহু লা শারীক বিশ্বাস করে, কিন্তু সেই ব্যক্তি যদি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী নয়, উনার পরেও কোন নবী নতুন আসতে পারে বা জন্ম নিতে পারে, তাহলে সেই ব্যক্তি মুসলমান থাকবে না। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানা এটা হচ্ছে জরুরিয়াতে দ্বীন। এখানে একটি হাদিস আপনাকে শোনাই। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বুখারীর প্রথম খণ্ডে হাদিসটিকে উল্লেখ করেছেন। মিশকাতুল মাসাবি কিতাবের প্রথম খণ্ড ঈমানের অধ্যায়ে এই হাদিসটিকে আনা হয়েছে। রাসূল পাক বলছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের বুনিয়াদ, ইসলামের ভিত হচ্ছে 5টি জিনিসের উপরে। ইসলামের ভিত হচ্ছে 5টি জিনিসের উপরে। রাসূল পাক আলাইহিস সালাম বলতেছেন, শাহাদাতান, এই কথার সাক্ষী দেওয়া, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। 1 নাম্বার 5টি ভিতের মধ্যে প্রথমটা হচ্ছে কালেমায়ে তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাকের একত্ববাদীকে বিশ্বাস করা, আল্লাহকে ওয়াহদাহু লা শারীক করা, আল্লাহকে আল্লাহর মতো মানা, রাসূলকে রাসূলের মতো মানা, এটাই হচ্ছে ঈমান। কোন ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করে, কিন্তু সেই ব্যক্তির যদি আকীদা হয় যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মিথ্যা বলতে পারে, আল্লাহ পাক জুলুম করতে পারে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা জালিম হতে পারে, চুরি করতে পারে, তাহলে এই ধরনের আকীদা যদি আল্লাহর ব্যাপারে রাখে, যদিও সে কলমা পড়ে, আল্লাহর ব্যাপারে তার আকীদা ঠিক হলো না, তাই সেই ব্যক্তি কলমা পড়ার পরেও মুসলমান হবে না। অনুরূপ ভাবে কোন ব্যক্তি যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
আল্লাহর পয়গম্বর আল্লাহ রসুল মনে করে, শেষ নবী বিশ্বাস করে, কিন্তু সেই ব্যক্তি যদি বলে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে পিঠ পিছনের খবর ছিল না, বা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মতো সাধারণ মানুষ ছিল, বা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়বের খবর জানতো না, এই ধরনের আকীদা যদি রাসূলে পাকের ব্যাপারে রাখে, আর নবী মুস্তাফার জ্ঞান চাইতে কোন ফেরেশতা, কোন নবী বা কোন শয়তানের জ্ঞানকে যদি কোনো ব্যক্তি বেশি মনে করে, তাহলে সেই ব্যক্তি যতই মুহাম্মদ রাসূলুল্লাহ পাঠ করুক, 5 ওয়াক্তের নামাজ পড়ুক, ওই ব্যক্তি মুসলমান হবে না, কারণ রাসূল সম্পর্কে তার আকীদা খারাপ। এইজন্য পৃথিবীর মুসলমান ইসলামের যে প্রথম ভিত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এটাকে পাঠ করে অন্তর থেকে বিশ্বাস করে, আর সমস্ত জিনিস যেটা আল্লাহর শানের মোতাবিক আল্লাহর জন্য, যেটা রাসূলের শানের মোতাবিক সেটাকে রাসূলের জন্য আপনি যখন বিশ্বাস করলেন, তবে আপনি হয়ে গেলেন মুসলমান। কথা বুঝতে পারছেন? তারপর রাসূলে পাক বলছেন ইকামিস সালাত, দ্বিতীয় নাম্বার নামাজ কায়েম করা, এতাই যাকাত, তৃতীয় নম্বরে হচ্ছে নিজের সম্পদের যাকাত বের করা, ওয়াল হজ, চতুর্থ নাম্বার হচ্ছে যদি হজ ফরজ হয় হজের মাসের হজ করা, ওয়া সাওমে রমজান, প্রত্যেক বছরে 1 মাস পবিত্র রমজানুল মুবারক আসে, এই পবিত্র রমজানুল মুবারকের রোজা রাখা, এটা হচ্ছে 5 নাম্বার ইসলামের ভিত। কটা হলো বাবা? নামাজ, রোজা, হজ, যাকাত, তারপর আরেকটা কি হলো? কালেমা। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টা হলো ইসলামের ভিত। তবে বাবা আপনাকে বলতে চাই, যদি ঈমান ঠিক না থাকে, আকীদার মধ্যে কুফরি থাকে, শিরক থাকে, তাহলে সেই ব্যক্তির প্রতি নামাজ ফরজ হবে না। নামাজ কোন ব্যক্তির উপরে ফরজ? যেই ব্যক্তির আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত, অর্থাৎ সুন্নি আকীদা থাকবে, সেই ব্যক্তির প্রতি নামাজ, রোজা, হজ, যাকাত ফরজ হবে। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের বাইরে, সুন্নি জামাতের বাইরে যদি কোনো ব্যক্তি নতুন আকীদা ধারণ করে, তাহলে সেই ব্যক্তি হলো বিদআতি। আর বিদআতির আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফরজও কবুল করে না, তার নফলও কবুল করে না। ফরজ এবং নফল ওই ব্যক্তির কবুল হবে যেই ব্যক্তি আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি আকীদার অন্তর্ভুক্ত থাকবে। এখানে একটি কথা বলে দি বাবা, যদি কোনো ব্যক্তি তাওহীন করে, আচ্ছা বলেন তাওহীন অপমান, যদি কেউ আল্লাহ তাবারাক ওয়া তাআলার অপমান করে, মুসলমান থাকবে? কথা বলতে হবে বাবা। আল্লাহর কেউ যদি অপমান করে, মুসলমান থাকবে? নামাজ যতই পড়ুক, রোজা রাখুক, হজ করুক, বুখারী পড়াক, তিরমিজি পড়াক, আবু দাউদ পড়াক, কুরআন পাকের তাফসীর পড়াক, তার যতই ইবাদত আর আমল থাক না কেন, যদি আল্লাহ তাবারাক ওয়া তাআলার শানে চুল পরিমাণে বেয়াদবি করে, সেই ব্যক্তি কাফির ও মুরতাদ হয়ে যায়। তেমনি ভাবে যদি কোনো ব্যক্তি রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে চুল পরিমাণে বেয়াদবি করে, তাহলে সেই ব্যক্তিও কাফির ও মুরতাদ হয়ে যায়। এইজন্য পৃথিবীর মুসলমান প্রত্যেক ব্যক্তিকে নামাজ পড়তে দেখলি মুসলমান বলে ধারণা করা যাবে না, রোজাদার দেখলি মুসলমান বলে ধারণা করা যাবে না, টুপি দাড়ি দেখলি মুসলমান বলে ধারণা করা যাবে না। আমার আপনার নবীর পিছনে 5 ওয়াক্তের নামাজ পড়নে वाला, রাসূল পাকের মজলিসে বসনে वाला, নবী পাকের সঙ্গে যুদ্ধের ময়দানে গিয়ে ইসলামের জন্য লড়াই করনে वाला, রাসূল পাকের পিছে এত কিছু করার পরেও তারা মুনাফিক হয়েছে, যারা দেখানো ইসলাম কবুল করেছে। জাহিরে ইসলাম কবুল করেছিল, বাতিনে আল্লাহ রাসূলের বুগস, ঘৃণা তাদের অন্তরের মধ্যে ভরা ছিল।